السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। শেষ নবীর উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে সকল বিষয় আলোচনা করব সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা, সূরা আল ফাতিহা। সম্মানিত উপস্থিতি, সূরা আল ফাতিহা পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা, কিন্তু তারতিবে নুজুল বা নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি পবিত্র কোরআনুল কারীমের ৫ নাম্বার সূরা। এটি এর পূর্বে সূরা আল মুদ্দাসসির নাজিল করা হয়েছে এবং এর পরে সূরা আল লাহব নাজিল করা হয়েছে। কিন্তু আধুনিকতার যে ছোঁয়া রয়েছে বা আধুনিক সংকলনের কারণে এটিকে পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা হিসেবে নির্বাচন করা হয়েছে বা সাজানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, মনে একটি প্রশ্ন জাগতে পারে যে এটি তো নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী ৫ নাম্বার সূরা, কিন্তু তারপরও বিদ্বানগণ কীভাবে এটিকে পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা হিসেবে নির্বাচন করলো? সম্মানিত উপস্থিতি, এই প্রশ্নের উত্তর হচ্ছে, পবিত্র কোরআনুল কারীমের যে সকল সার নির্যাস রয়েছে, গোটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কথা বলেছেন, সে সকল কথার সার নির্যাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে তুলে ধরেছেন। যেমনভাবে যদি আমরা একটি বই পড়তে যাই, বইয়ের ভূমিকা পড়লে বোঝা যায় যে বইয়ের মধ্যে কী রয়েছে, ঠিক তেমনইভাবে যদি কোনো মানুষ সূরা আল ফাতিহার মূল বক্তব্যটা বা সার কথা ভালোভাবে বুঝতে পারে, তাহলে সে পবিত্র কোরআনুল কারীমের অধিকাংশ জিনিসই বুঝতে পারবে। আর যেহেতু পবিত্র কোরআনুল কারীমের সার নির্যাস এর মধ্যে রয়েছে, সুতরাং বিদ্বানগণ এইটা ভেবেই পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা হিসেবে সূরা আল ফাতিহাকে নির্বাচন করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এবার এক নজরে সূরা আল ফাতিহার পরিচয়টা জেনে আসি। সূরা আল ফাতিহা মাক্কি যুগের শুরুতে নাজিল করা হয়েছে, এরপরে সূরা আল লাহব নাজিল করা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে এটি সূরা আল লাহবের পূর্বে নাজিল করা হয়েছে এবং এটি মাক্কি যুগে একেবারে প্রাথমিক যুগে নাজিল করা হয়েছে। এটির 7টি আয়াত রয়েছে, আর তারতিবিন নুজুল বা নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি হচ্ছে ৫ নাম্বার সূরা, আর তারতিবিল মুসহাফ বা কোরআন সাজানোর ধারাবাহিকতা অনুযায়ী এটি হচ্ছে কোরআনের প্রথম নাম্বার সূরা। সম্মানিত উপস্থিতি, এবার আমরা নামের রহস্যে আসি। যে পবিত্র কোরআনুল কারীম যে সূরা রয়েছে, এই সূরার আসল নাম আল ফাতিহা, বা আমাদের সবার সামনে বা সবার মাঝে এটি আল ফাতিহা নামে পরিচিত হলেও এটি আরও বেশ কয়েকটি নাম রয়েছে। তার মধ্যে অন্যতম কয়েকটি নাম আমি উল্লেখ করব ইনশাআল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমটি হচ্ছে ফাতিহাতুল কিতাব বা কোরআনের ভূমিকা মুখবন্ধ, কেননা এটির দ্বারা পবিত্র কোরআনুল কারীম শুরু করা হয়েছে, আর এই কারণে এটিকে ফাতিহাতুল কিতাব নামে নামকরণ করা হয়েছে। দ্বিতীয়ত সাবউল মাসানি তথা বারবার পঠিতব্য 7টি আয়াত। সম্মানিত উপস্থিতি,
যেহেতু পবিত্র কোরআনুল কারীম পবিত্র কোরআনুল কারীমের অত্র সূরাটি 7টি আয়াতের মধ্যে সীমাবদ্ধ এবং পবিত্র কোরআনুল কারীমের এই সূরাটির প্রত্যেকটি নামাজের প্রতিটি রাকাতে বারবার অধ্যয়ন করা হয়, বারবার পাঠ করা হয়, সে কারণে একে সাবউল মাসানি বা বারবার পঠিতব্য 7টি আয়াত বলে উল্লেখ করা হয়েছে। এবং আর একটি হচ্ছে উম্মুল কোরআন বা কোরআনের মূল। উম্মুন বলা হয় কোনো জিনিসের মূল জিনিসকে, যেহেতু এর মধ্যে পবিত্র সূরা আল ফাতিহার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের গোটা নির্যাস বা গোটা পবিত্র কোরআনুল কারীমে একটা মেসেজ বা বার্তা উল্লেখ করা হয়েছে। অল্প কথায় পবিত্র কোরআনুল কারীমের যে নির্যাস রয়েছে বা মূল কথা রয়েছে সেটি এর মধ্যে রয়েছে, এই কারণে একে উম্মুল কোরআন বা কোরআনের মূল হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা এই সূরার আলোচনার পর্ব নিয়ে কথা বলবো। এই সূরাটিতে প্রায় 3টি পর্বে আলোচনা করা হয়েছে। প্রথমটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় এবং তার প্রশংসা। যদি আমরা প্রথম 3 আয়াত দেখি, যে প্রথম 3 আয়াতে বলা হয়েছে যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। পরের আয়াতে বলা হয়েছে যিনি পরম করুণাময় অসীম দয়ালু, এবং তার পরের আয়াতে বলা হয়েছে তিনি বিচার দিবসের মালিক। সম্মানিত উপস্থিতি, এই 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় উল্লেখ করা হয়েছে। পরে 4 নম্বর আয়াতে এবং 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন বান্দা প্রার্থনার কথা বলা হয়েছে। আর 6 এবং 7 নম্বর আয়াতে বলা হয়েছে একজন বান্দার পরিচয়। এখানে 2 ধরনের বান্দার পরিচয় উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি ছিলেন, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ রয়েছে, আর আরেকটা হচ্ছে যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ ছিল বা ক্ষোভ ছিল, এবং যাদের উপর আল্লাহর গজব আপতিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা ফজিলত নিয়ে আলোচনা করতে পারি। পবিত্র কোরআনুল কারীমের বেশিরভাগ সূরারই ফজিলত রয়েছে, কিন্তু এটি ভিন্ন ধরনের বা ভিন্ন রকমের একটি সূরা। এর অনেক ফজিলত রয়েছে। ফজিলতের দিক থেকে এটি পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা। প্রথম ফজিলত আমি বর্ণনা করছি, যে হাদিসে বলা হয়েছে যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, লা উআল্লিমান্নাকা আ'যামা সূরাতিন ফিল কুরআনি ওয়া সূরাতুল ফাতিহা। আমি তোমাকে পবিত্র কোরআনের একটি মহিমান্বিত সূরা সম্পর্কে অবহিত করব, আর তা হচ্ছে সূরা আল ফাতিহা। বুখারী হাদিস নাম্বার 4474। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসের মধ্যে আমরা দেখতে পারি বা অত্র হাদিস থেকে বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে পবিত্র কোরআনুল কারীমে একটি মহিমান্বিত সূরা বা মর্যাদামণ্ডিত সূরা হিসেবে উল্লেখ করেছেন। তারপরে আমরা আসি যে রোগের চিকিৎসা, অর্থাৎ এর মাধ্যমে একজন মানুষের রোগের চিকিৎসা করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফাতিহা সম্পর্কে বলেছেন, ফাতিহাতুল কিতাবি শিফাউন মিন কুল্লি সামমিন, অর্থাৎ ফাতিহা হচ্ছে সকল রোগের মহা ঔষধ বা সকল রোগের মহা চিকিৎসক। ইবনু কাসির। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র হাদিস থেকে বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি হচ্ছে একজন মানুষ বা যে সকল রোগ রয়েছে সে সকল রোগের একটি চিকিৎসক বা সে সকল রোগের মহা ঔষধ। সম্মানিত উপস্থিতি, এবার আমরা পবিত্র কোরআনুল কারীমের এই সূরা আয়াতগুলো নিয়ে একটু পর্যালোচনা করি। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বৈশিষ্ট্য, একটি গুণ বা তার পরিচয় প্রকাশ পেয়েছে। দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি গুণ প্রকাশ পেয়েছে। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এখানে শুধু আর রহমানের অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু। এখানে শুধু আর রহমান বললেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুণ পরিপূর্ণভাবে উল্লেখ করা হতো, কিন্তু তারপরে কোন কারণে এখানে আর রহিম শব্দটি যোগ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখানে আর রহিম শব্দ যোগ করার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আধিক্য বোঝানো। যেমনভাবে যদি আমরা একটি কাপড়ের রঙকে বোঝাতে যাই, তাহলে একটি কাপড়ের রং সাদা, আমরা সেটিকে ধবধবে সাদা বলি, কারণ সেই কাপড়টির রংটা অনেক চকচকে বা অনেক আধিক্য বোঝানোর কারণে আমরা সেটাকে ধবধবে সাদা বলি। সাদার সঙ্গে ধবধবে শব্দটা আমরা উল্লেখ করি। ঠিক তেমনইভাবে এখানে আর রহমান শব্দের সঙ্গে আর রহিম শব্দটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহিম বা রহমান, তার যে দয়া, তার যে অনুগ্রহ, সেটিকে আধিক্যতার অর্থে রূপান্তর করার কারণে এখানে আর রহিম শব্দটি যোগ করা হয়েছে। তৃতীয় আয়াতে মালিক ইয়াউমিদ্দিন বা বিচার দিবসের মালিক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উল্লেখ করা হয়েছে। এবং 4 নম্বর আয়াতে আল্লাহর নিকটে বলা হয়েছে যে আমরা একমাত্র তোমার ইবাদত করি। প্রথম 3 আয়াতে যখন আমরা আল্লাহর প্রশংসা করলাম বা আল্লাহর নিকটে সাহায্য চাইলাম, আল্লাহর অনেক প্রশংসা করলাম, আল্লাহর গুণগুলো উল্লেখ করলাম,
আল্লাহর গুণগুলো উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিকভাবে একটি প্রশ্ন করেছেন যে তুমি কে? তখন আমরা সেই উত্তর হিসেবে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তথা আমি একমাত্র আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি এবং একমাত্র আপনার ইবাদত করি, তথা আমি আপনার গোলাম বা আমি আপনার বান্দা। এবং 5 নম্বর আয়াতে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তথা সোজা সরল একটি পথ, যে পথ কোনো বক্ররেখা নেই। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে অনেক ভ্রান্ত পথ রয়েছে, ভ্রান্ত মতবাদ রয়েছে, কিন্তু আমাদের সঠিক পথে চলতে হবে। আর সেই সঠিক পথে আপনি একা একা চলতে পারবেন না, আপনাকে সেই সঠিক পথে চলতে হলে আল্লাহর সাহায্য বা আল্লাহর মদদের প্রয়োজন রয়েছে। আর এই কারণে এখানে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করা হয়েছে। এবং 6 আর 7 নম্বর আয়াতে বান্দাদের যে পরিচয় উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে আমরা যে আল্লাহর নিকটে সরল সঠিক পথ চাইলাম, সেই সরল সঠিক পথটা কাদের পথ? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেটা ভালো করে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাদের পথ যাদের উপর আপনি রাজি খুশি হয়েছেন, যাদের উপর আপনার অনুগ্রহ রয়েছে, তাদের পথ নয় যাদের উপর আপনার গজব রয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা সূরা ফাতিহার শিক্ষা নিয়ে আলোচনা করতে পারি। সূরা ফাতিহার প্রথম শিক্ষা হচ্ছে সকল পরিস্থিতিতে সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখতে হবে বা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রথম আয়াতের শিক্ষা, কেননা প্রথম আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে যে কোনো কাজে আমরা যাই না কেন প্রত্যেকটি সময় আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর গুণগান করতে হবে। দ্বিতীয় আয়াতের যে কথা সেটি হচ্ছে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে হবে। তৃতীয় আয়াতে জবাবদিহিতার অনুভূতি জাগ্রত করা হয়েছে। একজন মানুষের ভিতরে যে জবাবদিহিতা রয়েছে সেই জবাবদিহিতা জাগ্রত অনুভূতিটা জাগ্রত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে কিয়ামতের দিনে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের মধ্যে যে জবাবদিহিতার অনুভূতি রয়েছে সেটি জাগ্রত করার চেষ্টা করেছেন। একজন মুমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবদিহিতার অনুভূতি জাগ্রত করেছেন। এবং পরের আয়াতে সরল পথের যে প্রার্থনা করা হয়েছে সেটি করা হয়েছে। আর পরের 2 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয়েছে আল্লাহ আমাদেরকে সেই সকল পথের প্রতি আপনি আমাদেরকে এগিয়ে দিন, বা সেই সকল পথ আমাদের জন্য সহজ করে দিন, সে সকল পথ আপনার পথ, সে সকল পথে কোরআন সুন্নাহ রয়েছে। সম্মানিত উপস্থিতি, সূরা আল ফাতিহার কথা এত সংক্ষিপ্তভাবে শেষ করা সম্ভব নয়। 10-11 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টায় সূরা ফাতিহার আলোচনা শেষ করা কখনো সম্ভব নয়। সূরা আল ফাতিহার আলোচনা বিস্তর, কারণ এখানে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, বিশ্বজগতের পরিচয় তুলে ধরা হয়েছে। আজকে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি সূরা ফাতিহার কিছু কথা উল্লেখ করার চেষ্টা করেছি। যদি অন্যদিন হয়তো বা আপনাদের সামনে আমি সূরা আল ফাতিহার বিস্তারিত আলোচনা করব, তবুও আজকে সকাল আলোচনা করেছি তার উপরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে এবং সে সকল কাজকে আমাদের বাস্তব জীবনে রূপান্তর করার তৌফিক দান করে, এই আশা এবং এই দাওয়াত রেখে আমি আপনার সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।